জন্যই আসা আর কি। আর ডেফিনেটলি ফোন ইন লাইভ দেখতে পাচ্ছেন, টিভি স্ক্রিনে লাইভ লেখা আছে। দীর্ঘদিনের ইচ্ছা ছিল আপনারা সিরিয়ালের সঙ্গে লাইভে কথা বলবেন। আমি প্রায় লাস্ট 10 বছরের ওপর হবে আমি লাইভে কারোর সঙ্গে কথা বলিনি। মানে যা প্রোগ্রাম করেছি মিডিয়াতে, চ্যানেলে, সব রেকর্ডেড প্রোগ্রাম এবং বিষয় ভিত্তিক প্রোগ্রাম। হ্যাঁ, আমি মানে আমার যতটুকু মনে হচ্ছে তার মধ্যে অসংখ্য প্রশ্ন থাকতো, অসংখ্য সাবজেক্ট থাকতো, একদম নানান ব্যাপার থাকতো এবং এক একটা প্রশ্ন উত্তরগুলো বহু মানুষের কমনে যেত। আচ্ছা, শ্রীলালের ব্যাপারে একটা ব্যাপার বলি যে শ্রীলাল জি, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা আপনাকে নিয়ে। যখন একটা মানে অদ্ভুত পোশাক আশাক পরে কোথায় বসবেন এবং মানুষ আপনাকে দেখে স্তম্ভিত, চমকিত এবং ভীত সবকিছু হবে, তা না জিন্স, ক্যাজুয়াল টি শার্ট, এই আপনি চালিয়ে গেলেন সারা জীবন, মানে পরোয়া করলেন না, কারণ আপনি সেটাই দর্শকের সামনে তুলে ধরছেন। কেন? দারুণ কথা বসুন্ধা। আমার মনে আছে আমি প্রথম সিটিভিএনে আমি গেঞ্জি পরে প্রোগ্রাম করতে বসেছিলাম। তখন সবাই কিন্তু পাজামা পাঞ্জাবি পরে বসতো। একটা ইউনিফর্ম ছিল, মানে ধরুন যে জাদুকর তার একটা ইউনিফর্ম হয়, যে নার্স তার একটা ইউনিফর্ম হয়, যে ডক্টর তার একটা ইউনিফর্ম হয়, মানে রাজনীতিবিদ আর জ্যোতিষদের সবসময় পাজামা একটা ইউনিফর্ম থাকতো। কিন্তু আমি এই যে ইউনিফর্ম আপনি আমাকে দেখছেন, এই ইউনিফর্মটা আমি কেন তুলে এনেছি? আমি মনে করি শ্রীলালের কাছে যারা আসবে বা শ্রীলালকে যারা দেখবে, তারা জ্যোতিষী হিসাবে দেখবে না, তারা দেখবে তাদের ঘরের একজন মানুষ। এবং সবসময় মনে করি এখন ছোট ছোট পরিবার হয়ে গেছে, এখন প্রত্যেকটা মানুষ একা হয়ে গেছে। একটা মানুষকে বুদ্ধি দেওয়ার মানুষ পাওয়া যায় না, শুভাকাঙ্ক্ষী পাওয়া যায় না। কেউ তার ছেলে তার বাবার সঙ্গে সম্পর্ক ভালো নেই, কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নেই। যে কোনো রিলেশনের ক্ষেত্রে দেখা যায় যে সে প্রচণ্ড একা ফিল করে, লোনলিনেস, একা। হয়তো একটা বাড়িতে 5 জন থাকে, প্রত্যেকে আলাদা, তারা হয়তো ডিনার করছে একসাথে, কিন্তু তারপরে প্রত্যেকে মোবাইল নিয়ে আলাদা, একদম তাদের ব্যক্তিগত যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো উনি প্রচণ্ড একা। এই একাটাকে কার কাজে স্যালেন্ডার করতে হবে? নিশ্চয়ই একজন পরিবারের লোক বা কাছের লোক বা প্রিয় মানুষ বা শুভাকাঙ্ক্ষী। এইটাকে এস্টাবলিশ করতে গেলে শ্রীলালকে এই ইউনিফর্মেই আসতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কারো রাশিচক্রে বৃহস্পতি বক্রী এবং শনি বক্রী থাকে, সেই লোকটা কোয়ালিটি থাকবে, কিন্তু সেই কোয়ালিটি অনুযায়ী সে কিন্তু জীবনে যেটা চাইছে, ড্রিম অ্যাচিভমেন্ট, সেই জায়গাটা সে জীবনে পাবে না, একটা স্যাটিসফ্যাকশনের অভাব, এবং তার জন্য সে মানসিক কষ্টে ভুগবে, কাউকে বলতে না পেরে আজকে শ্রীলালকে ফোন করছে। হ্যাঁ স্যার, মানে আমার ওই দুটো মেইন গ্রহ বকরি থাকাতেই প্রবলেমটা হয়েছে না। একদম বৃহস্পতি বকরি, শনি বকরি, দেবগুরু বৃহস্পতি বকরি। আপনার জ্ঞান, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। বৃহস্পতি বকরি থাকার জন্য আপনার জ্ঞানের প্রপার মূল্যায়ন বা আপনার কি বলে ইউটিলিটি বা প্রাইস বা পজিশন আপনি পাননি। আর শনি বকরি, একদম, আর শনি বকরি, শনি হচ্ছে কর্মফল দেয়। শনি আপনার কর্মফল কেটে দিলে, যে আমি যেরকম আপনার 50% কেটে নিলাম, শনি আপনার জীবন থেকে খালি 50% কেটে নিচ্ছে। এই জন্যই আপনার কাটা যাচ্ছে নাম্বারগুলো, এই শনি আর বৃহস্পতি বক্রির জন্য। এবং যথেষ্ট আপনি কোয়ালিটি লোক, আপনি একেবারে মানে একদম এলেবেলে লোক নয় কিন্তু দাদা, আমি যথেষ্ট কোয়ালিটি লোক।